ওই কিরে খালি মধু মধু রসমালাই। ভাই আসেন, টাটকা টাটকা তরমুজ, কাটলেই লাল কাটলেই লাল। ভাই আসেন, টাটকা টাটকা তরমুজ, একবার খাইলে বারবার আসবেন বারবার আসবেন। ভাই আসেন, টাটকা তরমুজ, আজকের তরমুজ। এই গরমে একটা তরমুজ খেতে পারলে ভালো হতো। ভাই আসেন, 3 পিস 100, একদম কম দাম, নিয়ে যান নিয়ে যান। ভাই 3 পিস মাত্র 100 টাকা, ব্যাগ দেন নিয়ে যান, একদম টাটকা তরমুজ এই মাত্র আনলাম। ভাই আপনার কাছ থেকে তরমুজ আমি নেব না। ভাই একের তরমুজ 3 পিস 100, নিয়ে যান বাসায়, ছেলে পেলে আছে পরান ভরে খাবে না। ভাই আপনি যতই জোরাজোরি করেন আপনার কাছ থেকে তরমুজ আমি নেব না। ভাই আপনি নেবেন না কেন? এই দামে এই মাল অত্র অঞ্চলে কোনো জায়গায় পাবেন না। ওই কামরুল সবদুল যেই দোকানে যান, কোনো দোকানে এই মাল পাবেন না। ভাই কেটে দেখাচ্ছি, যদি লাল না হয় আপনি এখান থেকে চলে যাবেন, আমি ফ্রিতে মাল দিয়ে দেবো। ভাই আপনি এত সাজছেন কে? দরকার হয় ওই সামনের দোকান থেকে বেশি দাম দিয়ে তরমুজ কিনবো, তাও আপনার কাছ থেকে তরমুজ কিনবো না। ভাই অম্মা করছেন কে? আমার সংসার টিকে আছে এই তরমুজের ব্যবসার পারে। আপনি যেই টাকা দিয়ে তরমুজ কিনবেন ওই টাকা দিয়ে আমার চাল কিনে খাতি হয়। ভাই আপনারা যদি না নেন ভাই, তাহলে আমাকে তো না খাতিবে মরতে হবে না। অমন করেন না, আমারটা নিয়ে যান ভাই, আমারও বউ ছেলে পেলে আছে ভাই। অত ইমোশনাল কথা বললেন না তো ভাই। মনে আছে 1 মাস আগে কি করেছেন আমার সাথে? কি করেছি ভাই আপনার সাথে? আমার তো মনে হচ্ছে আপনারই প্রথম দেখলাম। এর আগে তো আপনার সাথে আমার এর আগে দেখা হয়নি। ভাই আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আপনি অন্য কারোর সাথে আমার গুলাই ফেলছেন। ভাই আপনার মুখটা আমার খুব ভালোভাবেই মনে আছে, আর এটাও মনে আছে যে 1 মাস আগে আপনি কিরকম ব্যবহার করেছেন আমার সাথে। এই ভাই এই পাশে আসেন, একের তরমুজ বড় বড় তরমুজ আছে ভাই, আসেন 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 ভাই আসেন। হ্যাঁ ভাই আসছি তরমুজ নেব। দাঁড়ান তরমুজটা নিয়ে আসি, তারপরে আপনার বিষয়টা আমি খোলাসা করছি। ওই ভাই আসেন, একের মাল ভাই একের মাল। এই খালি মধু খালি রসমালাই মধু মধু মধু। ওই কিরে খালি মধু মধু রসমালাই একের মাল ভাই আসেন। এই দেখেন কি লাগবে ভাই? তরমুজ। হ্যাঁ ভাই কিরাম হবে না? একের মাল হবে না ভাই। কত নেবেন ভাই? 80 টাকা দেবেন। ওই যে ওই পাশেও বেচছে না, ও তো পচা মাল বেচছে, 3 পিস 100 টাকা। আমার এটা একের মাল 80 টাকা দাম। আপনি আমার কথা বিশ্বাস না হলি রোজার মাসে আপনি আমার কাছে মাল নিলেন না? হ্যাঁ 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 কম দাম রাখিলাম, আবার একের মাল দিলাম, বাড়িতে তো বুঝিলেন। এই আর কি ভাই, ব্যবসা হচ্ছে সততার ভাই, বুঝেছেন? এই নেন। হ্যাঁ ভাই আর একটা তরমুজও নেওয়ার দরকার ছিল, এই নেন, আবার পরে নিয়ে যাবা নে। আচ্ছা ভাই, আচ্ছা। তরমুজ লাগলে আবার এসে নেন। ভাই শুনতে চেয়েছেন না 1 মাস আগে কি করিলেন? হ্যাঁ ভাই। তাইলে শোনেন। এই ভাই আসেন আসেন আসেন, ভালো ভালো তরমুজ নিয়ে যান, মাত্র 800 টাকা পিস, মাত্র 800 টাকা পিস। ভাই নিয়ে যান। এই ফুরিয়ে গেল, গরম ফুরিয়ে গেল। পড়েছে, এই হ্যাঁ? মাল আর পাবেন না তরমুজ? চলে ভাই, রোজা রমজান মাস, এই রসালো তরমুজ আর পাবেন না। তরমুজ যদি বাড়ি নিয়ে খাবেন, যেতে জানটা পারতাম। ঠান্ডা হয়ে যাবে। আসেন আসেন আসেন। ভাই তরমুজ কত করে? এই ভাই 800 টাকা পিস, কয় পিস দেবো কন? ভাই তরমুজ তো সেই গরুর গোশের চেয়েও দাম বেশি, এত দাম চালি হয় একটু কম নেন। এই ভাই টাকা নাই তো তরমুজ কিনতে আইছেন কে? রোজা রমজান মাসে ফাতরামু কথাবার্তা বললে হয়? ভাই আমার কাছে তো এত টাকা নেই, 200 টাকা আছে। আমার বাড়ি মাটা সারাদিন রোজা রয়েছে, একটা তরমুজ খাওয়াতে পারলে চান্ডা ঠান্ডা হয়ে যেত। ভাই 200 টাকার একটা তরমুজ দেন। এই এটা কি তোর মামারি তরমুজ পাইছিস? হ্যাঁ এই 200 টাকা তো তরমুজই চালু হয় না, 200 টাকায় তরমুজ নাটক করতে আইছো? হ্যাঁ ভাই তরমুজ তো ভালোই মনে হচ্ছে, 600 টাকার ভিতরে একটা তরমুজ দেন তো। এই তরমুজটা একদম মিষ্টি হবে না, হ্যাঁ নিয়ে যান। নেন, টাকা নেন। আচ্ছা ভাই, দেখলি হেঁটে রেখায় তরমুজ ক্রেতা, আর তুই 200 টাকা নিয়ে তরমুজ কিনতে আসিস? হ্যাঁ তোর 200 টাকায় তরমুজের ছালও পাওয়া যাবে না, যা বেরো। ভাই এরকম দুর্ব্যবহার করেন না ভাই, বাড়ি আমার মাটা আছে, ছোট ভাই আছে, রোজা রয়েছে সবাই, রোজা থেকে সবাই খাতি চেয়েছে একটা তরমুজ। ভাই আমার তো একটা কেনার সামর্থ্য নেই, আপনি একটার অর্ধেক কেটে দেন। এই তুই কি আমার সাথে নেটা করতে আইতিস? হ্যাঁ দোকান ব্যবসা করতে দিবে না? কুফা লাগালি তো। ভাই তরমুজ কত করে? ভাই 800 টাকা পিস, কয়টা দেবো? একটাই দেন। আরেকটা দি। তরমুজ কি মিষ্টি হবে না ভাই? হ্যাঁ ভাই ভালো মিষ্টি হবে না। ও ভাই আমার একটা তরমুজ দেন। এই শালা তো জ্বালিয়ে খাইলো। হ্যাঁ 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 হ্যাঁ। শালা ছোট লোক কণিকার, জাদুরা ছোট লোক কণিকার, রোজা রমজান মাসে হাজারায় গরম করে দিল। আরে আরে কি হেল ভাই, এ মানুষে। ওঠেন ভাই ওঠেন, তরমুজ লাগবে আপনার? হ্যাঁ ভাই আমি একটা তরমুজ নিতে চাইলাম। আমার কাছে ভালো ভালো তরমুজ আছে, চলেন। ভাই কি হেজ আপনার মাইল কে ভাই? ভাই তরমুজের দাম চাচ্ছে 600 টাকা, আমার কাছে তো বেশি টাকা নেই। আমি বলছি ভাই 200 টাকার একটা তরমুজ দেন। তা আমার মেলাবার ধমক দিল। আমি বললাম যে ভাই আমার বাড়ি, আমার মা রয়েছে, রোজা রয়েছে সারাদিন, একটা তরমুজ খাবে। যে একটু জোরাজোরি করেছি সেই আমার ধাক্কা মেরে ফেলাই দিয়েছে।
ও কোনো মানুষের কাতারেই পড়ে না, বুঝেছেন ভাই? আচ্ছা দাঁড়ান, আপনার আমি তরমুজ দিচ্ছি। এই যে এই তরমুজ জানেন, এটা খুব সুন্দর হবে না। আপনার কাছে যা আছে ওইটাই দেন ভাই, আমি বেশি টাকা নেব না। ভাই আমার কাছে 200 টাকাই আছে। দেন, ওই দেন, রোজার মাস তো সমস্যা নেই। আচ্ছা যান। ভাই ওই সময় তরমুজের দাম অনেক বেশি ছিল, আর ওই সময় পরিস্থিতি এমন ছিল যে আপনার সাথে ওই ব্যবহার আমার করতে হয়েছে। আপনি তাই বলে ওই কথাটা এখনো ধরে রেখেছেন। ভাই আমি না হয় আপনার ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সময় কিন্তু সবার একরকম যায় না। রোজার মাসে হয়তো আমার অবস্থা খুব খারাপ ছিল, এজন্য আপনার কাছে এসে একটু অনুরোধ করিলাম যে ভাই আমার কাছে 200 টাকা আছে, একটা তরমুজ দেন। কিন্তু আপনি কি করলেন? আমাকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিলেন। কিন্তু ওই যে পাশের দোকানদার ঠিকই আমার তুলে নিয়ে গিয়ে 200 টাকার একটা তরমুজ দিল। দেখেন, দাম বেশি হলেও আজকে আমি তার দোকান থেকে একটা তরমুজ কিনে নিয়ে আসলাম, কিন্তু আপনার এখানে পানির দামে সত্ত্বেও আমি আপনার কাছ থেকে তরমুজ নিলাম না। একটা কথা মাথায় রাখবেন ভাই, ব্যবহারই মানুষের পরিচয়। রোহিত ভাই, দেখলেন তো, ব্যবসা কিন্তু একদিনের না ভাই। রোজার মাসে শ্যামলাটার সাথে কি ব্যবহারটা না করিলেন, কিন্তু দেখেন আজকে ও ঠিকই আমার দোকানতে মাল নিল। কারণ কি? কারণ রোজার মাসে ওকে আমি ডেকে নিয়ে যেয়ে ন্যায্য দামে তরমুজ দিছিলাম। ওই দিন যদি আপনি ডেকে শ্যামলাটার ভালো বিজারটা তরমুজ দিতেন, তাহলেও আজকে আপনার কাছে তরমুজ নিত, কিন্তু ও আজকে আপনার কাছে মাল নিল না। দেখেন আজকে আপনার দোকানে কোনো কাস্টমারই নেই। এখন আপনারা তোমার কিভাবে বেচবেন? বেচেন। এদিকে আমার মাল প্রায় শেষের দিকে। থাকেন ভাই, যাই। সময় ও স্রোত কখনো একদিকে গড়ায় না। প্রতিটি মানুষের জীবনে ভালো সময় ও খারাপ সময় দুটোই আসে, কিন্তু কারো যদি ভালো সময় আসে তখন সে যদি ধরাকে সরা জ্ঞান করে, তাহলে মনে রাখবেন তার জীবনে ধ্বংস অনিবার্য। তাই সময় থাকতে মানুষকে মূল্য দিতে শিখুন। অনেক সময় তুচ্ছ বস্তু উচ্চ বস্তুতে রূপান্তরিত হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।